নমস্কার, আমি সৌগত ব্যানার্জি। আজকে যাকে নিয়ে আমি কথা বলবো তিনি আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির একজন অত্যন্ত পরিচিত নাম, শ্রী সঞ্জয় ঘোষ। সঞ্জয় সঙ্গে আমার আলাপ কম করে 15 বছর, প্রায় 15 বছর হয়ে গেল। তখন থেকে আমি সঞ্জয়ের সঙ্গে কাজ করছি। আর সঞ্জয়ের সঙ্গে কাজ করার সময় এবং ওর কথা যখনই আমার মাথাতে যখনই ওই নামটা আমি ভাবি যে সঞ্জয়ের সঙ্গে একটা কাজ আছে বা এই কাজগুলো সঞ্জয়ের সঙ্গে আমরা করেছি একসাথে, সবার আগে সাউন্ড এই বিষয়টা ভীষণভাবে মাথাতে আসে। এবং সাউন্ডটা তো খুব একটা বিশাল বড় জায়গা, এর তো কোনো শেষ নেই। তবে ওই কন্ট্রোল রুমের ভেতরে আমার অন্তত যত বছর ওর সঙ্গে কাজ করছি, আমি সামনে থেকে দেখার সুযোগ পেয়েছি যে কিভাবে ও সাউন্ডটাকে বোঝার চেষ্টা করে। বরঞ্চ এটা বলা উচিত যে দেখার চেষ্টা করে। তো সাউন্ডটাকে তো আমরা দেখতে পাই না, এখানে দেখা মানে ফিল করা, যেটা অনুভবের কথা। তো ওর শোনাটা, যেটা আমার কাছে খুব মনে হয়েছে একটা খুব বড় বিষয়। ওর আরও অনেক গুণ আছে। একটা মিক্সিং মাস্টারিংয়ের জন্য যা যা দরকার, একটা মানুষের মিউজিকের সেন্স যেভাবে থাকা দরকার বা ডেভেলপ হওয়া দরকার, তার মধ্যে অন্যতম যেটা আমার মনে হয়, ওর যে শোনাটা, ও যেভাবে সাউন্ডটাকে শোনে, সেটা আশ্চর্য হয়ে দেখার মতোই ব্যাপার। আমি বলতে পারবো না যে ও যেভাবে ফিল করে সেটা শেখার কোনো রাস্তা আছে কি না। কিছু জিনিস আমরা এইভাবে হয়তো শিখিয়ে পড়িয়ে দিলেও শিখতে পারি না। তো দেখেছি সামনে থেকে, অনেক অভিজ্ঞতা আছে কাজের ওর সাথে। এবং সঞ্জয়ের মিক্সিং মাস্টারিংয়ের ব্যাপারে আমার তো এই বিষয়ে কোনো খুব একটা যে বিরাট জ্ঞান আছে তা নেই। তবে আমি আমার মিউজিক দিয়ে যেটা আমার কাছে মনে হয়েছে, আমি সেই জায়গা থেকে যেটা ফিল করেছি, যে ও ভীষণ ডিটেলে একটা জিনিসকে সাজানোর চেষ্টা করে এবং সেটার একদম রুট অবধি চলে যাওয়ার ওর মধ্যে সেই কী বলবো প্যাশন বা যে জেদ সেটা আছে। আর অত্যন্ত ভালো মনের একটি মানুষ। মানে ঘন্টার পর ঘন্টা ওর সঙ্গে কাজ করলেও কখনো মনে হয় না যে আজকে থাক, আবার পরে কোনো দিন বসবো। সময় কোথা দিয়ে বেরিয়ে যায় আমি সত্যি বুঝতে পারি না। এটার অনেকগুলো ব্যাপার এখানে ম্যাটার করে। তার মধ্যে ভীষণ ভালো একটি মানুষ, সেটা হওয়া খুব জরুরি। তার ভাইব্রেশন খুব ভালো, আর তার কাজের জায়গা থেকে তার নিষ্ঠা সত্যিই অনস্বীকার্য। আর আমি ব্যক্তিগতভাবে সঞ্জয়ের সাথে এতদিন কাজ করেছি, আমার প্রত্যেকবার মনে হয়েছে যে এই কাজটা বোধহয় সবথেকে ভালো, এর আগেরগুলোর থেকে এটা আরও ভালো হয়েছে। মানে এর চেয়ে ভালো আর হয়তো এই মুহূর্তে কিছু হয়নি। যেভাবে ও মিক্সিং মাস্টারিং করেছে, টেকিং যেভাবে করেছে, ভয়েসটাকে যেভাবে নেওয়া, যেটাকে আমরা বলি স্টুডিওতে, আর আর ভীষণ সুন্দর করে গাইড করে, গাইয়ে নেয় খুব সুন্দরভাবে।
এটাও একটা খুব বড় দিক সঞ্চয়ের, যে আমি যখনই দেখেছি দিনের দিন ও সেই ব্যাপারটাতে দেখেছি আরও অনেক ইমপ্রুভ করেছে। প্রত্যেক মুহূর্তেও নিজেকে ইমপ্রুভ করার একটা ওর মধ্যে চেষ্টা। আমি সমস্তভাবে ওর জন্য শুভকামনা এবং ওর প্রতি আমার শুভেচ্ছা রইল। আমি সবসময় ভগবানের কাছে আমরা প্রার্থনা করি যে ও যেন এইভাবেই এগিয়ে চলে, ওর আরও অনেক সাফল্য আমি সবসময় চাইছি। ও ভালো থাকুক, সুস্থ থাকুক, আর আমাদের এইরকম আরও ভালো ভালো সাউন্ডস্কেপ, সাউন্ড ডিজাইনের যে যে জায়গাটা যখন আমরা শুনি, মিক্সিং মাস্টারিংয়ের জায়গা থেকে, রেকর্ডিংয়ের জায়গা থেকে ওর এরকম কাজ আরও হতে থাকুক। নমস্কার।